তো আজকের গল্পর নাম রূপকথা। এই গল্পটা একটা ভাইয়া পাঠিয়েছে, নাম রাখি। আমরা দুই বন্ধু ছিলাম, দুজনের মধ্যে অনেক মিল ছিল। ও আমাদের বাড়ি আসতো, আমি ওদের বাড়ি যেতাম। একদিন বিকালে ফোন করে বলল, আমাদের বাড়ি আইতো। তো আমি কিছু না ভেবেই চলে গেলাম। দুজন কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ বাদে 4টে মেয়ে এলো, বন্ধুর সাথে কথা বলছিল। আমি চুপচাপ মেরে বসেছিলাম। তাদের মধ্যে একটা মেয়ে বলল, ওই তুমি কি বোবা নাকি? তুমি কি কথা বলতে পারো না, ওই জন্যই চুপচাপ মেরে বসে রয়েছো? আমি হেসে উত্তর দিলাম, আসলে তোমাদেরকে আমি চিনি না তো, ওই জন্য। সে আমাকে হেসে প্রশ্ন করলো, আমার নাম রুবিনা, তোমার নামটা কি জানতে পারি? আমি হেসে বললাম, আমার নাম রাকিব। তারপর ওরা আমাদের কাছে যতক্ষণ ছিল আমি যা বলছিলাম না ভুল হলেও ভুল ধরছিল, ওকে রাগাচ্ছিল অ্যান্ড হাসছিল। তো তার কিছুক্ষণ বাদে বললাম, বন্ধু আমি আজ বাড়িতে যাই, কালকে আসবো তোদের এখানে। আমার বন্ধু আমাকে বলল, চল তোর সাথে আমিও বাইরে যাব। তো তার পরের দিনও গেলে ওরকম আমাকে রাগাতো, ওরকম আমার দিকে দূর থেকে চেয়ে হাসতো। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে যায়। তো আমি মধ্যবিত্ত ঘরের ছেলে ছিলাম, তো আমিও বিদেশে চলে যাই। যাওয়ার পরে যেন কাজে কামে মন লাগে না, কি একটা শূন্যতা অনুভব করি। তো ওরকম দেখতে দেখতে 2 মাস কেটে যায়। তো 2 মাস পরে আবার আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। দূর থেকে একটা বাচ্চা ছেলে এসে হাতে আমার একটা কাগজ দিল, বলল যে ওই আপুটা দিয়েছে। সে দেখলাম রুবিনা দিয়ে। তো আমি বাড়িতে এসে কাগজটা খুলে দেখি, তুমি এত স্বার্থপর কেন? চলে গেলে একবার বলে যেতে পারতে। তুমি জানো তোমার জন্য কতটা কষ্ট হয়েছে আমার, কতটা কান্না করেছি আমি, তুমি কি করে বুঝবা? তুমি তো একটা স্বার্থপর। তো দেখতে দেখতে রাতটা পার হয়ে যায়। তারপর সকালে উঠে আমি ওদের বাড়ির দিকে যাই, দেখি ও রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম যে, চিঠির মানেটা কি? তুমি আমার জন্য কেন কষ্ট পাবা? তুমি আমার জন্য কেন কান্না করবা? বলল এমনি। আমি ওকে বললাম, বলবা না, রাগ করেছো, সরি। তো ও আমাকে বলল, আমি রাগ করার কে? দূর থেকে আমার বন্ধু দেখে নেয়, কাছে এসে বলে, তোদের দুজনের মধ্যে কি চলছে? ততক্ষণে রুবিনা চলে গিয়েছে। আমি ওকে হেসে বললাম, কি চলবে? কিছু চললে বলতাম না তোকে। তো ওকে বলছে, তাহলে তোদের দুজনের মধ্যে এত মিল কেন? আমি বললাম, ও আমাকে রাগায়, হ্যান ত্যান করে, তাই একটু ভালো লাগে। ভালো লাগে না ভালোবেসে ফেলেছি, বল আমাকে। আমি ওকে বললাম, আরে ওরকম কিছু না, আর আমি গ্রামে কখনোই প্রেম করব না। আমার বন্ধু হেসে উত্তর দিল, ঠিক আছে। তো তার পরদিন সকালে আমি আব্বুর সাথে মাঠে গিয়েছিলাম কাজ করতে। সন্ধ্যা অব্দে কাজ করার পরে আর আসা হয়নি বন্ধুর কাছে। তো তারপর দিন সকালে আসলে সে আমাকে বলে, আরে ওকে বলেছিলাম, ও রাজি হয়ে গিয়ে। আমি বললাম, কি বলে? তোকে বলতে না বারণ করলাম? আমাকে বললো যে জীবনে প্রেম না করবি তা কি করবি? এনে ওর নাম্বার দিয়ে গিয়েছে, কল করিস রাত। ওরকম কথা বলতে বলতে রিলেশনশিপে আমরা 1.5 বছর থাকা হয়ে যায়। হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম বন্ধুদের সাথে হায়দ্রাবাদে কাজে যাব 2 বছরের জন্য। তো আমিও কাজে চলে গেলাম। যাওয়ার পরে ও বলল, আমি বাড়িতে একা থেকে কি করব? আমিও মাদ্রাসাতে ভর্তি হই। সপ্তাহে একবার করে আসতো, কথা বলতো আমার সাথে। তো ওরকম কথা বলতে বলতে 7 মাস কেটে যায়। হঠাৎ করে একদিন আমাকে ফোন করে বলল যে, কাল আমার পরীক্ষা, দোয়া করবে আমার জন্য। তো আমিও হেসে উত্তর দিলাম, তুমি আমার জান্নাত, তোমার জন্য করব না তো কার জন্য করব? তো আমাকে বলল যে, ঠিক আছে, আমি মাদ্রাসাতে যাচ্ছি, পরীক্ষা যতদিন না হবে ততদিন আমি আর বাড়িতে আসতে পারবো না। বললাম ঠিক আছে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আমি অত ভাবতাম না, জানতাম পরীক্ষা ওর, ওই জন্য আমি অতটা কেটে যায়। 2 মাস পরে হঠাৎ করে আমার বন্ধুর ঘর থেকে কল এলো যে তার বাড়িতে যেতে হবে। তো আমি বললাম, যা তুই বাড়িতে যা, আমি এখন যাব না, আমি কিছুদিন পরে যাবো। তো আমাকে বললো, ঠিক আছে তুই থাক, আমি তাহলে কালকে বাড়িতে চলে যাই। তো তার পরের দিন ও ঘরে বের হয়ে গেল। 3 দিন পরে বাড়িতে পৌঁছালো। বিকালে আমার কাছে কল করলো, কল করে বললো, তোকে একটা কথা বলবো, মন খারাপ করবি না? আমি বল না। কত কথা শুনলাম, মন খারাপ করার কি আছে? রুবিনার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ পাগল নাকি, মজা করছিস নাকি? মজা করার আর সময় পাসনি? ও বললো, তো আমি রেখে দেওয়ার পরে তো দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতে আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ও আবার কল করে বলল, তোর বিশ্বাস হয় না তো আমার বোনের কাছে জিজ্ঞেস কর। তারপর জিজ্ঞেস করলাম, সে বলল, হ্যাঁ ভাইয়া সত্যি। তো আমি আর কিছু বললাম না, তাকে কল কেটে দিলাম। তার কথা ভেবে কিছুক্ষণ বসে কান্না করলাম যে আমি সিগারেট খাইনি, আজ এতে খুব মন করছে।
সিগারেট নিয়ে এলাম, ছাদে উঠে তারপর পুরো সিগারেটের প্যাকেটটাই শেষ করলাম। তবুও কিছু ভালো লাগছিল না। মদ খেলে মানুষের কষ্ট কমে যায়। তারপর আমিও মদ খেলাম। তারপর দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। আমিও বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পরে রুমের মধ্যে নিজেকে বন্দি করে নিই। যে ছেলেটা এক সময় পুরো বাড়িকে চিল্লে মাথায় করে রাখতো, সেই ছেলেটা আজ নীরব থাকে। যে ছেলেটা কখনো নেশা করতো না, সেই ছেলেটা আজ নেশা ছাড়া চলতে পারে না। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, সেই ছেলেটা আজ ঘরের কোণে এক কোণে চুপচাপ মেরে বসে। বন্ধুদের আড্ডায় অতটা যায় না, সে যেন নিজের মধ্যে মরে গেছে। হঠাৎ একদিন আমার বন্ধু আসে আমাদের বাড়িতে। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার মা আমার বন্ধুকে বলে, মনি, রাকিব আর আগের মতন তোদের সাথে চলে না, কথা বলে না কারোর সাথে, রুমের ভিতর একা একা থাকে কেন, ওর কিছু হয়েছে কি? আমার বন্ধু ফার্স্টে কিছু বলতে চাইছিল না। তারপর মা অনেক জোরাজুরি করার পরে বলল যে এই ব্যাপার, মেয়েটার আজ গায়ে হলুদ, কাল বিয়ে। তো আমি কিছুক্ষণ বাড়িতে এলাম। আসার পরে দেখি আমার বন্ধু আমার মায়ের সাথে বসে বসে গল্প করছে। আমি বললাম, কি রে, কখন এসেছিস? ও বললো, এই তো কিছুক্ষণ হচ্ছে। তো আমি ওকে বললাম, বস, আমি আসছি। ও বললো, না, বসবো না, বাড়িতে চলে যাবো। ওকে বললাম, তো দাঁড়া, আমি ও রাস্তার দিকে যাব। ও বললো, চল। তারপর 2 বন্ধু বের হয়ে গেলাম বাড়িতে। রাত 9টার দিকে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পরে কি আম্মু আব্বু বসে আছে। তো বললো, ভাত খাবি না? আমি বললাম, হ্যাঁ, হলো। রুমে ঢুকে ওপরের দিকে সে দেখি ওপরে ফ্যানটা নেই। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, ও মা, কি হয়েছে, ফ্যানটার কি হয়েছে? বললো যে তোর ছোট ভাই বারবার সুইচ টেপাটিপি করার জন্য পড়ে গিয়েছে, তোর আব্বু সারাতে দিয়েছে। আমি বললাম, তো কি হবে আজ? বললো, তোর আব্বুর কাছে শুয়ে পড়, কালকে। না থাক, আব্বুর কাছে শুতে হবে না, ঘরের জানলা খুলে দিলে অতটা গরম লাগবে না। তো আম্মু বললো, তোর যেটা ইচ্ছা হয় সেটা কর। তো আমি শুয়ে পড়ার পরে আম্মু আর আব্বু এলো আমার কাছে। আম্মু মাথার কাছে বসে মাথাটা কোলের ওপর তুলে নিয়ে বলল, অনেক বড় হয়ে গেছিস তাই না, নিজের কষ্ট নিজেই সহ্য করতে শিখে গিয়েছি। আমি বললাম, কি হয়েছে তো বলো। বলল, আমি তোর বন্ধুর কাছে সবকিছু শুনেছি, আর অত কথা ঘুরিয়ে লাভ। বলল, আমার মাথা শুয়ে কসম খাও তুই নিজের ক্ষতি করবি না। আমি হেসে বললাম, ক্ষতি করব কেন? সে দেখি আম্মু কাঁদছে, আব্বুর দিকে সে দেখি আব্বুও কাঁদছে।